ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। ভোটের মাধ্যমে সঠিক পথে এগোবে দেশ, আশা মির্জা ফখরুলের। বাংলা ব্লকের কর্মসূচি 7 জুলাই আজ। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই কর্মসূচিতে অচলাবস্থা দেখা দেয় দেশের বিভিন্ন স্থানে। গভীর রাতে হাতিরঝিলের এমফি থিয়েটারে নারী ফুটবল দলকে সংবর্ধনা দিল বাফুফে। বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার প্রত্যাশা আফ্রিদা ঋতুপর্ণাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর 1700 উপরে মানুষ গুম হয়েছে। পরবর্তীতে 24 জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়। জুলাই আগস্ট সহ গত 15 বছরে যারা হতাহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। 5 আগস্ট এর পট পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমানযোগে সিলেট পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনার সূচনায় অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে, সবার চেষ্টা রয়েছে ঐক্যমত্য প্রতিষ্ঠায়। ডক্টর আলী রিয়াজ জানান, এনসিসির প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দল থেকে আপত্তি আসায় নতুন প্রস্তাব না দিয়ে প্রস্তাবগুলো সংশোধিত আকারে দেয়া হচ্ছে। আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। ঠিক 1 বছর আগে আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় বিক্ষোভে। বাংলা ব্লকের কর্মসূচিতে অচল হয়ে যায় ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক। দাবি আদায়ে শিক্ষার্থীরা বর্জন করে ক্লাস পরীক্ষা। আরও উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সরকারি চাকরিতে প্রবেশে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে অংশ নেন অভিভাবকরাও, যা পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা ছেড়ে এক কাপড়ে পালাতে বাধ্য করে। রিপোর্ট ফরুক বাপুর। 24-এর কোটা সংস্কার আন্দোলন দেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের রূপরেখা। 16 বছরের কর্তৃত্ববাদী শাসনের কাছে দেশের 18 কোটি মানুষ জিম্মি হয়ে পড়ে। কেড়ে নেওয়া হয় জনগণের কথা বলার অধিকার। বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয় কর্তৃত্ববাদের, মুক্তি মেলে মানুষের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু চাকরির ক্ষেত্রে অবাঞ্ছিত কোটা প্রথার বিরুদ্ধে নয়, এটি ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশবাসীকে মুক্তির দিশাও। 1.5 দশকেরও বেশি সময় ধরে কর্তৃত্ববাদের থাবা দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেয়, যার বিরুদ্ধে 24 সালের 7 জুলাই পালন হয় বাংলা ব্লকের কর্মসূচি। প্রথম দিকে আপনাকে মনে হতো যে এই বুঝি আপনাকে এই আন্দোলনে যাওয়ার পেছনে আপনাকে হল ছাড়তে হবে, আপনাকে ছাত্রলীগের ট্যাগিংয়ের রাজনীতির অন্তর্ভুক্ত হইতে হবে, আপনাকে মনে হয় বাইরে বের করে দিবে, বা আপনাকে শারীরিক বা মানসিক নির্যাতনের যে দোয়ার বা উন্মোচন জায়গা আছে সেগুলি মনে হয় আরও বেশি সুবিধা হচ্ছে। তো আমরা প্রতিদিন লুকায় লুকায় আন্দোলনে যাইতে হইতো আমাদেরকে। কিন্তু যখন দেখা গেছে যে এই সময়টা ক্রিটিক্যাল সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, তখন আসলে ছাত্রলীগের চেয়ে সাধারণ শিক্ষার্থীরা আরও ঐক্যবদ্ধ জোট হয়েছে। তখন দেখা গেছে যে শিক্ষার্থীরা আগে ছাত্রলীগের প্রোগ্রামে তো সেই শিক্ষার্থী তখন জুলাইয়ের আন্দোলন
আন্দোলনে যাইতেছে, তখন দেখা যাইতেছে যে 100 সেলের মধ্যে 5টা সেলে ছাত্রলীগের হয়ে 2টা সেলে ছাত্রলীগের হয়ে বাকি সব সেল একসাথে যখন হয়েছে, একটা ঐক্যবদ্ধ জোট যখন হয়ে গেছে, তখন কিন্তু ছাত্রলীগ আর এভাবে মানে প্রতিহত করার একটা সুযোগ পায় নাই। এদিন শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী ঐক্যের বার্তা দেয়। বিকেল 3টে থেকে বের হয় মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে নীলক্ষেত, ইডেন কলেজ, পলাশী, বুয়েট, টিএসসি, বকশীবাজার হয়ে মিছিলটি শাহবাগ চত্বরে আসে। মিছিলে অংশ নেয় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ কলেজের শিক্ষার্থীরা। সাধারণ জনগণের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল আর কি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে। তো তাদের যেই ক্ষোভ বা রাগ, বা তারা কখনো আন্দোলনেও নামতে পারতো না, তারা একটা সুযোগ পেয়েছিল যে গণ আন্দোলন গড়ে তোলার। তখন কিন্তু দেশের সর্বস্তরের জনগণ এসে এটা কিন্তু একটা গণ আন্দোলনের রূপ নেয়। 7 জুলাই প্রায় 5 ঘন্টা রাজধানী শাহবাগ থেকে বাংলা মোটর সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ফার্মগেট পর্যন্ত রাস্তা অবরোধের হুঁশিয়ারিও দেয়া হয়। স্লোগানে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সাধারণ জনগণের সহযোগিতা ছিল বলে সেই ব্লকেটগুলো অল্প জনগণের দ্বারাও সম্ভব হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, আমরা যখন ব্লকেটে ছিলাম মানুষজন বিভিন্ন কিছু দিয়ে, বিশেষ করে পানি, স্যালাইন বা দেখেছে যে এই বিস্কিট, এগুলো কিনে দিয়ে আমাদের বলছে যে তোমরা আসলে দেশ সংস্কার করতেছো, তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। 7 জুলাই আলাদা কর্মসূচি পালন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা অবরোধ করে সায়েন্স ল্যাবরেটরি মোড়। ঘোষণা আসে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট কর্মসূচি ধারাবাহিকতা অব্যাহত রাখে শিক্ষার্থীরা। আন্দোলনের খবর প্রচারেও সরকারের বাধার মুখে পড়ে দেশের প্রায় সব গণমাধ্যম। নানা চাপ উপেক্ষা করেও বাংলা ভিশন সহ অনেক সংবাদ মাধ্যম বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে। চাপ প্রয়োগের অংশ হিসেবে সাময়িকভাবে 2 দফা সম্প্রচার বন্ধ করা হয় বাংলা ভিশনের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্য 2 আসামি হলেন যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ ও তহিদুল ইসলাম। সকাল 10টার দিকে এই 3 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম 6 রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে গত 16 ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মোহাম্মদ গুলাব মর্তুজা চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। গত বছরের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। ফুটবল। গভীর রাতে রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে সংবর্ধনা দেয়া হলো প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ নারী ফুটবল দলকে। বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার প্রত্যাশা আফিদা ঋতুপর্ণাদের। নারী এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দল রবিবার রাত 1:30টায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে তারা সরাসরি যোগ দেয় সংবর্ধনায়। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। অভিনব তো বটেই, স্মরণীয় ঘটনাও গভীর রাতের এই সংবর্ধনা। রাত 3:15টার দিকে হাতিরঝিলের এমফি থিয়েটারে আলো ঝলমলে মঞ্চে প্রবেশ মিয়ানমার বিজয়ী কন্যাদের। অস্ট্রেলিয়ায় 2026 নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ দলকে বাফুফের সংবর্ধনা। আফিদা ঋতুপর্ণাদের একে একে বরণ করে নেওয়া হয় ফুলের শুভেচ্ছায়। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক হয়ে ঢাকা দীর্ঘ ভ্রমণে ক্লান্তি আর অবসন্নতা থাকলেও ফেডারেশনের অভিনন্দনে বেশ রোমাঞ্চিত নারী ফুটবলাররা। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ছন্দের মতোই অদম্য তারা। দুবারের সাফজয়ী বাংলার বাঘিনীরা পেরিয়ে যেতে চায় এশিয়ার গণ্ডি। আত্মবিশ্বাস বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোর। বাংলাদেশের মেয়েরা জানে কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু সাউথ এশিয়া না, আমরা যেন বিশ্ব মঞ্চে দেশকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি। নারী এশিয়ান কাপ বাছে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে হারিয়ে সি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গড়ে ইতিহাস অর্জন করে প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা। মেয়েদের কঠোর পরিশ্রমী এই সফলতা। শিশুদের প্রশংসা
কোচ পিটার বাটলারের কণ্ঠে। সমর্থকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এত রাতেও তারা এসেছেন। এই মেয়েদের ছাড়া আজ আমরা এখানে থাকতে পারতাম না। মেয়েরা যা করেছে সেজন্য তাদের ধন্যবাদ। টিম স্টাফ সহ সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা কঠিন একটা সপ্তাহ ছিল। সংগ্রামী নারী ফুটবলাররা দেশের গৌরব। তাদের অর্জনের শুভেচ্ছা জানাতে গভীর রাতেও ফুটবল প্রেমীদের উন্মাদনা। আজকে আপনারা নতুন করে ইতিহাস লিখছেন এবং আমাদের সমাজের মন মানসিকতাকে আপনারা বদলানোর একটা যাত্রাতে আপনারা এগিয়ে নিচ্ছেন আমাদেরকে। সেই কারণে আপনাকে ধন্যবাদ। আমরা 18 কোটি মানুষ, এটা একটা বড় টিম ওয়ার্ক। যেভাবে আমাদের নারী দলের পিছনে আমরা ছিলাম, আমরা আগামীতে থাকবো। দেশে ফিরে ঋতুপর্ণা, মনিকা, রূপনা সহ কয়েকজন ফুটবলার ভুটানে লিগ খেলতে চলে যাবেন। তাই পুরো দলকে একসাথে সংবর্ধনা দিতেই এই আয়োজন। কিছু কিছু মেয়েরা চলে যাবে বাইরে, আবার ক্যাম্পিংও আছে। এই জন্য আজকে রাতের মধ্যে এটা দেওয়া হয়েছে। আরো বড় আকারে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। এর আগে মিয়ানমার থেকে রাত 1:30টায় ঢাকায় পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে সরাসরি যোগ দেয় হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা অনুষ্ঠানে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।